চেষ্টা করি, তাহলে পরের একটা মেয়েকে অথবা পরের একটা ছেলেকে সুখে রাখা তেমন বিশেষ কিছু না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া আফরোজ হবিজ লাইফ থেকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। আজকে কি নিয়ে হাজির হয়েছি জানেন? আজকের ভিডিওটা হয়তো একটু লং হবে, কারণ আজকে শর্ট ভিডিও না, এটা একটা মিনি ব্লগ। আপনাদের সবার সাথে সেই কথাগুলোই শেয়ার করতে এসেছি। আসলে কথাটা হলো কি জানেন? প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকতেই হয়। আর যে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকে না, তাদের সংসারটা কিন্তু হয়তো সংসারই থাকে, কিন্তু সুখের থাকে না। কারণ আমাদের এই দুনিয়াতে ২ রকমের সংসার আছে। একটা হচ্ছে সুখী পরিবার, একটা হচ্ছে অসুখী পরিবার। কিছু পরিবারে দেখবেন কোনো কিছুরই কোনো অভাব নেই। টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। স্বর্ণ গয়না, বাড়ি ঘর, ঘর-দুয়ার অনেক সুন্দর করে সাজানো, কিন্তু মনের শান্তিটা নেই। তো মনের শান্তির ব্যাপারটা আসলেই কথাটা আসে। অসুখী পরিবার তাকেই বলে যেখানে মনের শান্তি নেই। আর কিছু, কিছু পরিবারে মনে অনেক শান্তি আছে, কিন্তু টাকা পয়সার অনেক অভাব। কিন্তু তারা দিন শেষে বলে যে হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। কিছু, কিছু হাসব্যান্ড আছে যারা স্ত্রীকে জিজ্ঞেস করে, "তুমি আসলে চাওটা কি? তুমি আসলে চাওটা কি?" এই যে এখানে একটা ব্যর্থতা থাকে, তুমি আসলে চাওটা কি? এই চাওটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। আর যে স্বামী তার ওয়াইফকে বলে, "তুমি আসলে চাও কি? আমি তো সেটাই বুঝতে পারছি না।" সেখানে এই অসুখীটা থেকেই যায়। তো তুমি আসলে চাও কি? এটা কোনো ওয়াইফকে জিজ্ঞেস করতে হয় না। কেন জানেন? কারণ এটা ওয়াইফকে জিজ্ঞেস করার কোনো মানেই আসে না। আপনার অবশ্যই বোন আছে, আপনার অবশ্যই ভাই আছে। অথবা আপনার অবশ্যই একটা মা আছে। ৩ জন মানুষ তো আছে। আপনি একটু দূর চিন্তা করবেন। আপনার বোনটা আসলে কিভাবে তার স্বামীর ঘরে সুখী থাকবে? হয়তোবা আপনার বোন আপনাকে সবকিছুই বলছে। সে কি অশান্তিতে আছে, কিসে আছে, কিভাবে আছে, কি হলে সে একটু সুখে থাকতে পারবে, কি হলে সে একটু শান্তিতে থাকতে পারবে। হয়তোবা আপনার বোনের ভাই আছে, ভাইয়ের একটা বউ আছে। আপনার ভাইয়ের বউটা তার ভাইটা আপনার ভাইয়ের বউটাকে কিভাবে রাখছে সেটা একটু চিন্তা করে দেখবেন। আসলে এটা হচ্ছে সাধারণ নলেজের কথা। যদিও কিছু, কিছু পুরুষের সে সাধারণ নলেজটাই থাকে না। এটা আসলে সব পুরুষের না, কিছু, কিছু পুরুষের। তো আপনার বোনটা আসলে চায় কি? হয়তোবা আপনার ওয়াইফটা তাই চায়। আপনার বোনটা আসলে কিসে খুশি হবে? আপনার ওয়াইফটাও তাতেই খুশি হবে। কারণ আবার মেয়ে মানুষের মধ্যেও কিছু, কিছু আছে একটু দ্বিতীয় প্রকৃতির হয়ে থাকে, সেটার কথা আমি বাদই দিলাম। কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় তার একটা সুন্দর সংসার, তার একটা সুন্দর জীবন। কেউ কিন্তু সুন্দর ছাড়া অসুন্দর কিছুই কাম্য করে না। সবার সাথে মিলে যদি সে শান্তিতে থাকতে পারে, তাহলে কিন্তু সে চায় সে শান্তিতে সবাইকে নিয়েই থাকবে। আর যদি সে দেখে যে না, সবার সাথে তার হচ্ছে না, তাহলে কিন্তু সে একটা ছোট্ট কুঁড়ে ঘর চায়, যে ঘরটাতে সে তার স্বামী সন্তানকে নিয়ে সুখেই থাকবে। তাহলে আপনাকেই বুঝতে হবে আসলে স্ত্রী কিসে সুখে থাকবে। আর সেটার জন্য বেশি দূরে যেতে হবে না। মাকে দিয়ে চিন্তা করবেন, ফোনকে দিয়ে চিন্তা করবেন। আপনার মা তখন কিসে সুখে ছিল? আপনার মা কিভাবে এসেছে সুখে ছিল? কি আপনার সবার সাথে থেকে সুখে ছিল? নাকি একসাথে একা আপনাদেরকে নিয়ে এসে সুখী ছিল? এই জিনিসটা একটু চিন্তা করবেন। আপনার বোনটা কিভাবে সুখে ছিল সেই জিনিসটা চিন্তা করবেন। তাহলেই একটা মেয়ের কথা আপনি বুঝতে পারবেন। তুমি আসলে চাও কি? এই জিনিসটা আর আপনাকে জিজ্ঞেস করতে হবে না। আর আরেকটা কথা, হ্যাঁ, এটা আসলে আমি বলছি, যে পুরুষরা জিজ্ঞেস করে তুমি আসলে চাও কি? আর সেই মেয়েদের কথা বলছি, তারা আসলে মুখ ফুটে সবকিছু বলতে পারে না। সেজন্যই স্বামীর সাথে উল্টো-পাল্টো কথা বলে, যে কারণে স্বামীর মাথা গরম হয়ে জিজ্ঞেস করে যে, "তুমি আসলে চাওটা কি?" তুমি আসলে চাওটা কির মধ্যে একটু চিন্তা করবেন, আপনার মা বোনদেরকে দিয়ে চিন্তা করবেন, দেখবেন তুমি আসলে চাও কি সেটা চলে আসবে। হয়তোবা আমার কথাটা অনেক বেশি বড় হয়ে গেছে। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। যদি ভালো না লাগে স্কিপ করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আর আমার কথাটা কেমন হয়েছে জানাবেন। এটা কিন্তু আমার জীবনের কথা না। আমি সবাইকেই চিন্তা করি এরকম। আমিও আমার ক্ষেত্রে আসলে চিন্তা করি আমার ভাই কিভাবে ভালো থাকবে, আমার ভাই যেভাবে ভালো থাকবে আমার স্বামীটাকেও আমি সেভাবেই ভালো রাখার চেষ্টা করি। এটাই আসলে দুনিয়ার নিয়ম। আমরা যদি আমাদের মা-বাবা, ভাই-বোনদেরকে দিয়ে সবকিছু চিন্তা করি, তাহলে পরের একটা মেয়েকে অথবা পরের একটা ছেলেকে সুখে রাখা তেমন বিশেষ কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছোট্ট এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ মনে করলাম যে হয়তোবা আপনাদেরকে একটু কিছু বুঝানো, শেয়ার করা আমার প্রয়োজন। তাই। আল্লাহ হাফেজ।